কোনো জঙ্গি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো মব পার্টি থাকবে না, সকল অস্ত্র উদ্ধার হবে, খুন বন্ধ হবে, গুম এখন নেই, খুন বন্ধ হবে। আমি মনে করি যে আসলে বাংলাদেশ একটা সমতল ভূমি এবং এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল পেশার মানুষের এখানে আবাসস্থল। এখানে আমরা সবাই শান্তিপ্রিয়, আমরা শান্তি কামনা করি এবং আপনি দেখুন যে আমাদের দেশে আসলে জঙ্গি বলতে কোনো কিছু নেই। একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি কি বলবো মব পার্টি, এরাই কিন্তু বারবার কিন্তু ডিস্টার্বগুলো করছে। এবং আমরা যেটা চাচ্ছি আর কি সেটি হলো যে নির্বাচনী ট্রেনে যেহেতু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, 28 দিন পরে ভোট, আমরা যেটা চাই সেটি হলো কোনো জঙ্গি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো মব পার্টি থাকবে না, সকল অস্ত্র উদ্ধার হবে, খুন বন্ধ হবে, গুম এখন নেই, খুন বন্ধ হবে এবং লুট করা অস্ত্র উদ্ধার করতে হবে। আর দেশের জনগণ নিরাপত্তা চায়, প্রার্থীরা যেমন নিরাপত্তা চায়, ভোটাররাও নিরাপত্তা চায়। তারা যেন সবাই মিলে গিয়ে এই 12 তারিখে সবাই ভোট দিতে পারে। তাহলেই কিন্তু একটি ভোট হয়ে গেলে, একটি রাজনৈতিক সরকার হয়ে গেলে আমাদের দেশের কিন্তু সমস্যাগুলো 90% কমে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুতরাং আমরা আশা করব এই সরকারের ভুলভ্রান্তি, এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে করণীয় সেগুলো আমরা একাধিকবার এই টকশোতে এবং অন্য টকশোতে বলেছি। প্রধান 4টি বিষয়, একটি হলো বিতর্ক থাকা যাবে না, বিতর্কিত কোনো কাজ করা যাবে না এবং আর যেন একটি প্রাণও না ঝরে, আর যেন কোনো হাদি মারা না যায়, আর যেন কোনো মুসাব্বির না মারা যায়। আমরা সরকারের কাছে এই প্রত্যাশা করব যে খুন বন্ধ করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, নিশ্চিদ্র নিরাপত্তা আপনাদের দিতে হবে। তাহলেই 12 তারিখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট। আমার এই ছাত্রনেতা বলেছেন পাশের ভাই যে দীর্ঘদিন কিন্তু মানুষ ভোট দিতে পারে না, এই তরুণেরা কিন্তু কয়েকবার ভোট দিতে পারেনি। তারা কিন্তু একটা সুন্দর ভোট দিতে চায় এবং একটা রাজনৈতিক সরকার গড়তে চায়। আমরা সেই দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা করছি।